হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা অন্যরকম ভিডিও আমি পোস্ট করছি, আপনারা দেখুন, দেখে জানান আপনাদের কেমন লাগলো। আমি কিছুদিন আগে মানে 2024-এ দুবার আমার সুযোগ হয় জাপান যাওয়ার কাজের সূত্রে। তো তখন তো আর ব্লগ করতাম না, তো কিন্তু কিছু ভিডিওস আর কিছু ইনফরমেশান এগুলো আমার কাছে ছিল ফোনে, তো সেইগুলোই আমি একটা ব্লগ হিসেবে পোস্ট করছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন যে জায়গাটা, সেটার নাম হচ্ছে টিমস ল্যাব, টোকিওতে। এটা খুবই ইম্পর্টেন্ট দর্শনীয় স্থান আর খুবই পপুলার দর্শনীয় স্থান, ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে। মানে সব ওয়ার্ল্ডের সব জায়গা থেকে এখানে লোক এসে এই জায়গাটায় ভিজিট করে। আপনাদেরও যদি কোনো সময় সুযোগ হয় জাপান যাওয়ার, অবশ্যই টিমস ল্যাবে কিন্তু ভিজিট করবেন। এটা টোকিওতে সিনটোয়ুসু নামের একটা জায়গায় আছে আর কি। তো ওইটাতে আপনি ওইখানে ট্রেন যায়, ওইখানে একটা মোনোরেল যায়, ইউরেকা মোমে বলে ওইখানে। তো সেই ট্রেনে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারেন। এখানে এন্ট্রান্স ফি হচ্ছে 4000 ইয়েন। আর এখানে ঢুকেই আপনাদের সব ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া হবে, কি নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতে পারবেন না। এখানে এন্ট্রান্সে বা এন্ট্রিতে দেখার মতো 4টে জিনিস আছে। প্রথমে একটা ওয়াটার সেকশন আছে, যেটাতে আপনার বেয়ার ফুট যেতে হবে। ওইখানে খুব সুন্দর একটা হালকা গরম জল দেওয়া থাকে। জাপানে তো সব কিছু জানেনই, সব মেনটেইনড পুরো একদম, সব রুলস রেগুলেশন, মানে এত ভালোভাবে কেয়ারিং আর এত ভালোভাবে হেল্পফুল আর নিট অ্যান্ড ক্লিন। মানে এদের মতো ক্লিননেস মানে কোথাও দেখা যায় না, কোনো দেশে দেখা যেতে পারে না। এন্ট্রান্সের মুখেই ওইখানে একটা লকার দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি আপনারা লকার ইউজ করতে পারবেন। ওইখানে জুতো, পার্টস এগুলো সব রেখে দিতে পারবেন। মোবাইল ফোন আর ক্যামেরা সবই অ্যালাউড আছে, কোনো এটা প্রবলেম নেই। এই সেকশনটা যেটা দেখছেন আপনারা প্রেজেন্টলি, সেটা হচ্ছে আপনাদের লাইট ইন দি ইউনিভার্স। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের যতগুলো আলো, মানে তারারা ঘুরছে, সেই ধরনের একটা কিছু লাইটিং শো করেছে আর কি। কি দুর্দান্ত, আপনারা দেখুন। তাহলে প্রথমে আপনাদের যেটা দেখালাম সেটা লাইট ইন দি ইউনিভার্স, তারপরেরটা ওয়াটার পন্ড বা ফিশ পন্ড টাইপের করেছে, এরকম জলের লাইটের লেজারের সব অ্যাক্টিভিটি এখানে দেখানো হয়েছে। লেজার দিয়ে জলের মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট করা হয়েছে। জলটা একটু সাদা রং করে দিয়েছে, যেটার সাহায্যে বিভিন্ন ধরনের, এটা পুরোটাই লাইটের খেলা, মানে লাইটের পুরো অ্যাক্টিভিটি এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে। লেজার দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ করা হয়েছে, ফ্লোটিং বেলুনস দিয়েছে যেগুলো টাচ করা যাবে এবং কালার টাচ করলেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যেটা আপনারা দেখছেন, এটা ফরেস্ট এরিয়া, এগুলো সব ক্যাটারপিলার হাউস, শুঁয়াপোকার ঘর বলা যেতে পারে। এগুলো কালার চেঞ্জ হয়, যেই ছোবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলো খুব দুর্দান্ত দেখতে, আপনারা দেখুন। দেখুন এগুলো সব আলো দিয়ে ইউনিভার্সটা, এটাই আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে, সবাই ফটো তুলছে এবং সবাই এই মোমেন্টটাকে ক্যাপচার করছে। কি সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে, নিজেই সব চেঞ্জ হচ্ছে। একটা স্ট্রিংস অফ লাইট রয়েছে
যেটাতে এরকমভাবে সব লেজার লাগানো, আর এত সুন্দর চিকচিক ঝিকমিক করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখুন এবং এটাকে একটু উপভোগ করুন। এটাই হচ্ছে ফিশ পন্ডটা, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন মাছ এখানে চলে বেড়াচ্ছে, আপনাদেরও কত সুন্দর লাগবে দেখতে। আর যেই আপনি পা দেবেন, এই উপর দিয়ে লেজার দিচ্ছে আর কি জলে, মাছ ফাছগুলো ঘুরছে, এরকম মনে হচ্ছে যেন মাছ ফ্লোট করছে। আর আপনারা ওই জলের মধ্যে দিয়ে, আমি পা দিয়ে ওই মাছগুলোকে ধরার চেষ্টা করছিলাম, যেই পাটা জলে লাগছে সঙ্গে সঙ্গে দেখি চলে যাচ্ছে। মানে কিভাবে এগুলো সেন্স করছে, মানে টেকনোলজিতে এত এগিয়ে জাপান, আপনারা দেখুন। এই সব ফটোজ এবং ছোট ছোট ভিডিওসগুলো আমি আমার ফেসবুক পেজেও, আমার পার্সোনাল ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও আমার রিলস হিসাবে পোস্ট করা আছে। আপনারা ওইখানেও এই আমার প্রোফাইল ভিজিট করলে দেখতে পাবেন। এই যে এইগুলো আপনাদেরকে বলছিলাম, ফ্লোটিং বেলুনসগুলো ছুলেই এগুলো আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখুন। এটা ফ্লোটিং গার্ডেন। এখানে এই গাছগুলো এবং ফুলগুলো আস্তে আস্তে নামছে, আস্তে আস্তে নিচের দিকে নামে, আবার উপরে আস্তে আস্তে ওঠে, মানে ফ্লোট করছে এরকম। কোনো কিন্তু দেখতে পাবেন না যে কোথাও লাগানো আছে, কোনো জায়গায় বাঁধা আছে বা কিছু আছে, কিচ্ছু দেখতে পাবেন না, শুধু মনে হবে যেন ভাসছে। তো সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফ্লোটিং গার্ডেন। আপনারা দেখুন কি সুন্দর লাগছে। এটা ওপেন এয়ার গার্ডেন, এটা যেটা দেখছেন আপনারা, এখানে পুরো শুয়ে পড়তে হয়, আর শুয়ে গিয়ে উপরের দিকে তাকিয়ে আকাশে সব এই ফুলগুলো ট্রাভেল করে। এত সুন্দর লাগে, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, আর আপনি পুরো স্ট্রেস যা আছে আপনার পুরো চলে যায়। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে। আমি যতটা পেরেছি ততটা রেকর্ড করে এবং ইনফরমেশন দিয়েছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য ভিডিওয়ে।